হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি আমাদের ইউটিউব চ্যানেলেই সবার প্রথম আলোচনা করছি। সবাইকে বলবো এই প্রশ্নপত্রটি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নাও, কারণ এই প্রশ্নপত্রটি তোমাদের সকলেরই একবার দেখা উচিত। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম দেখো প্রশ্নপত্রটিতে কি কি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নপত্রটি কিভাবে সাজানো আছে। তো প্রশ্নপত্রটিতে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 10 সাবজেক্ট ইতিহাস, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ কতে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে লেখো। এখানে তোমাকে 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 10 10। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কয়ের অপশানে কেশবচন্দ্র সেন, ক্ষয়ের অপশানে দ্বারকানাথ বিদ্যাভূষণ, গয়ের অপশানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘয়ের অপশানে রামমোহন রায়। একের দাগের দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী, কয়ের অপশানে মান্না দে, ক্ষয়ের অপশানে বিপিনচন্দ্র পাল, গয়ের অপশানে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঘয়ের অপশানে সরলা দেবী চৌধুরানী। এরপরে একের দাগের তিনের প্রশ্নটি কী রয়েছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় কয়ের অপশানে 1851 খ্রিস্টাব্দে, ক্ষয়ের অপশানে 1861 খ্রিস্টাব্দে, গয়ের অপশানে 1853 খ্রিস্টাব্দে, ঘয়ের অপশানে 1863 খ্রিস্টাব্দে। একের দাগের চারের প্রশ্নটি কী রয়েছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কয়ের অপশানে ওয়ারেন হেস্টিং, ক্ষয়ের অপশানে ওয়েলেসলি, গয়ের অপশানে জোনাথন ডানকান এবং ঘয়ের অপশানে কর্নওয়ালিস। এরপরে একের দাগের পাঁচের প্রশ্নটি কী রয়েছে, দানবীর নামে সুপরিচিত ব্যক্তি হলেন কয়ের অপশানে ডিরোজিও, ক্ষয়ের অপশানে রাধাকান্ত দেব, গয়ের অপশানে হাজি মোহাম্মদ মহাসিন এবং ঘয়ের অপশানে নবগোপাল মিত্র। একের দাগের ছয়ের প্রশ্নটি কী রয়েছে, পটলডাঙ্গা আর্ট একাডেমির বর্তমান নাম কয়ের অপশানে ভিক্টোরিয়া কলেজ, ক্ষয়ের অপশানে বেদান্ত কলেজ, গয়ের অপশানে শ্রীরামপুর কলেজ, ঘয়ের অপশানে হেয়ার স্কুল। একের দাগের সাতের প্রশ্নটি কী রয়েছে, দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন, কয়ের অপশানে চুয়ার বিদ্রোহ, ক্ষয়ের অপশানে রংপুর বিদ্রোহ, গয়ের অপশানে পাগলপন্থী বিদ্রোহ এবং ঘয়ের অপশানে কোল বিদ্রোহ। এরপর একের দাগের আটের প্রশ্নটি কী রয়েছে, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কয়ের অপশানে 1851 খ্রিস্টাব্দে, ক্ষয়ের অপশানে 1855 খ্রিস্টাব্দে, গয়ের অপশানে 1865 খ্রিস্টাব্দে, ঘয়ের অপশানে 1878 খ্রিস্টাব্দে। একের দাগের নয়ের প্রশ্নটি কী রয়েছে, বাংলার নানা সাহেব নামে পরিচিত কয়ের অপশানে বিষ্ণুচরণ বিশ্বাস, ক্ষয়ের অপশানে রফিক মণ্ডল, গয়ের অপশানে দিগম্বর বিশ্বাস, ঘয়ের অপশানে রামরতন মল্লিক। একের দাগের 10-এর কোশ্চেনটি কী রয়েছে, হো বিদ্রোহ হয়েছিল কয়ের অপশানে বাঁকুড়িয়া ও পুরুলিয়া জেলায়, ক্ষয়ের অপশানে ত্রিপুরায়, গয়ের অপশানে ছোটনাগপুরের সিংভূম অঞ্চলে, ঘয়ের অপশানে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। এরপরে রয়েছে বিভাগ খ। বিভাগ খ দুইয়ের দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটাল এক নম্বরে 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 100-6। সবার প্রথমে কী রয়েছে, উপরিভাগ 2.1 কী রয়েছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের। এখানে সবার প্রথম একের কোশ্চেনটি কী রয়েছে, শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, আলারের ঘরের দুলাল কার লেখা। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, চিল নাইক কোন বিদ্রোহের নেতা ছিলেন। এবারে রয়েছে উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন রাচেল কারসন। তো ঠিক না ভুল সেটি তোমাকে লিখতে হবে। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, লালন ফকির বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। এরপরে উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সবার প্রথমে কী রয়েছে, একের দাগের কোশ্চেনটি রয়েছে বিবৃতি, নীলদর্পণ নাটক ছিল সেকেলের নীল বিদ্রোহের অন্যতম দলিল। ব্যাখ্যা নম্বর 1, এতে নীল চাষিদের পরিচয় পাওয়া যায়। ব্যাখ্যা নম্বর 2, এতে নীলকরদের পাশবিক অত্যাচারের পরিচয় পাওয়া যায়। ব্যাখ্যা নম্বর 3, এতে হিন্দু মুসলমান চাষিদের অনৈক্য পরিচয় পাওয়া যায়। দুইয়ের দাগের বিবৃতি কী রয়েছে দেখো, রাজা রামমোহন রায় দেবান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা নম্বর 1, এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূর্তি পূজার প্রচলন করা। ব্যাখ্যা নম্বর 2, এই কলেজে ধর্মশিক্ষা দেওয়া হতো।
ব্যাখ্যা নাম্বার 3, এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার ও মূর্তি পূজা দূর করা। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে 3-এর দাগে কী রয়েছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 4 8। সবার প্রথম 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, উডের নির্দেশনামা কেন বিখ্যাত। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, বিপ্লব বলতে কি বোঝো, একটি বিপ্লবের নাম লেখো। 5-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সাঁওতাল বিদ্রোহের প্রধান 2টি কারণ লেখো। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রথম নির্বাক ভারতীয় চলচ্চিত্র কোনটি, এটি কার পরিচালনায় মুক্তি পায়। এরপরে রয়েছে বিভাগ ঘ। এখানে দেখো কি রয়েছে, 4-এর দাগে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 2 8। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। 4-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের পরিচয় দাও। 4-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। এরপরে রয়েছে বিভাগ উ। 5-এর দাগে কী রয়েছে, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান 8। 5-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ফরাজি আন্দোলনের সূচনা ও প্রসার আলোচনা করো। 5-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। তো এইগুলি হলো এখানের স্কুলের প্রশ্নটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, এবং আরও অন্য সাবজেক্টের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।